নমস্কার, স্পেশাল রত্নার রান্নাঘরে। আজকে রান্না একটা করছি, দেখতে থাকুন। মুসুর ডালের বড়া। এখানে মুসুর ডাল বেটে রেখেছি। এবার আমি এটার মধ্যে মেশাচ্ছি লবণ। অল্প লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বাটা আছে। কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা করছি সরষের তেল। এবার আমি একটা একটা করে ভাজবো। এই আমি একটা একটা করে কড়াই দিই। তোমরা এইভাবে রান্না করো, রান্না করে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও। বেশি বেশি করে লাইক করো। এবারে একটা একটা করে উল্টে দেবো। আমি মুসুর ডালে করছি, তোমরা বললে অন্য কোনো ডাল দিয়েও করতে পারো। তাই আমি নিরামিষই করছি। তোমরা জানো ডালের বড়া ভাজতে একটু টাইম লাগে। এসব জিনিস তাড়াতাড়ি করলে হয় না। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবো। আমার বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর কিছুটা দিয়ে দেবো। এবার আজকে তুলতে দিই। মুসুর ডাল এমনি মিষ্টি, ওই জন্য আমি ডালটার মধ্যে মিষ্টি দিলাম এটার মধ্যে। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও। রান্নাটা তোমরা দেখতে থাকো। তোমরা এইভাবে রান্না করো, রান্না করে খেয়ে দেখো, দেখলে খুব ভালো লাগবে। বড়া ভাজা চলছে।
হয়ে গেছে। আমি এবার এই কটা তুলে নিলাম। আমি এবার এই তেলটার মধ্যেই দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো আলু। আলু কটা দিয়ে দিলাম। আলু কটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি আলুটা। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটো দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হাত মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করছি। এবার আমি এটার মধ্যে দেবো একটু আদা বাটা। আদা বাটার মধ্যে দুটো লঙ্কা বাটা। এবার অল্প করে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি অল্প করে একটু জল দিচ্ছি যাতে মশলাটা না হয়। এবার আমি এটা দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখতে ভালো লাগবে রং আনার জন্য। আমি টমেটোটা একটু ধুয়ে ধরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর একটু কষে নিই। এবার আমি এটার মধ্যে দেবো অল্প করে চিনি। ঝোলটার মধ্যে দিলাম, ঝোলটার মধ্যে দিয়েছি। এবার দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার আমি একটু জল দিয়ে দেবো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও। এবার আমি একটু ঝোলটা ফুটুক, একটু ঢাকা দিয়ে রাখি। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আর ঝোল ফুটছে। এবার এই ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ফুটতে দিতে হবে। তো ফুটতে থাকে। আমি এবার দেখবো, দেখি ঢাকনাটা খুলে একটু। আরেকটু আমি ঢাকা দিয়ে রাখলাম। রান্নাটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো।
হয়ে গেছে আমার রান্নাটা। আমি রান্নাটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, পাশে বেল আইকনটা টিপে দিও। এখানেই রান্নাটা শেষ করলাম।